আজ এক বিশেষ অবসর। এই অবসরে পুণ্য পবিত্র দিনে পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের পাদপদ্মে জানাই আভূমি প্রণাম। অশেষ শ্রদ্ধা জানাই যারা এই পবিত্র অনলাইন সৎসঙ্গ অনুষ্ঠানের অবতারণা করেছেন, যারা এর সঙ্গে ওতপ্রোত যুক্ত আছেন, যারা আজ উপস্থিত আছেন, যারা কোনো কারণে আজকে উপস্থিত থাকতে পারলেন না, তাদের সকলের ইষ্টচ্ছল রানন্দিত জয়গুরু জানাই। প্রতিদিন আমরা যুক্ত থাকি, প্রতিটি দিনই প্রভুর বিশেষ দিন। তবুও কোনো কোনো দিনের একটি মাহাত্ম্য থাকে। যেমন আজকের দিনে গঙ্গার প্রায় প্রতিটি ঘাটে ঘাটে, জলাশয় যেখানে যেখানে আছে, বৃহৎ জলাশয়, সেই স্থানগুলি পরিপূর্ণ হয়ে আছে। এই মুহূর্তে শোনা যাচ্ছে বৈদিক মন্ত্র উচ্চারণ, ভক্তিপূর্ণ অর্ঘ্য নিবেদিত হচ্ছে পিতৃপুরুষদের উদ্দেশ্যে। এ এক অভিনব দৃশ্য। শ্রদ্ধা আপ্লুত এই দৃশ্যই সনাতন ঐতিহ্যের মাহাত্ম্য, যেটা দেখে মন প্রাণ ভরে যায়। দয়ালো সেই সুরে যেন নতুন এক টান সংযোজন করলেন। তিনি বললেন, যেখানে যে বৈশিষ্ট্যের বিকাশের জন্য যে ব্যবস্থা উপযোগী, সেখানে তাই করতে হয়। বর্ণগত বৈশিষ্ট্য, কুলগত বৈশিষ্ট্য ভালো যা, পরস্পর আপূরীয়মান যা, তা ভাঙতে নেই। ওর উপরেই মানুষ দাঁড়িয়ে থাকে, ওইটি ভিত্তি। পিতৃপুরুষের স্মৃতি ও সংস্কার যাতে ভিতরে জাগ্রত থাকে, তা করাই লাগে। হিন্দুদের যে পিতৃতর্পণের বিধি, সেও ওই উদ্দেশ্যে। আহা, কি মধুর কথা! ভক্তি শ্রদ্ধা নিংড়ানো কি আকুতি! পারিবারিক এবং বংশগত ঐতিহ্যকে বজায় রেখে তার প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদনের কি অনবদ্য উপমা! শ্রদ্ধেয় যতীন দা, মানে জ্যোতিঋত্বিক ছিলেন যতীন দাস দা, তিনি প্রশ্ন করলেন, ওতে কি কিছু হয়? স্বর্গগত আত্মা কি কিছু বোধ করতে পারেন? আসলে আমাদের ভেতরে সবসময় একটা সংশয়ের দোদুল্যমানতা বজায় থাকে। এটাই বোধহয় সৃষ্টির নিয়ম, যে যখনই
ঐতিহ্য বা সংস্কারের দিকে এগোনো যায়, সঙ্গে সঙ্গে মনের একটা বিরুদ্ধ ভাব সেটা থেকে পিছিয়ে আসতে বাধ্য করে। আবার একটা বিরোধাভাস সবসময় ভেতরে তৈরি হয়, যা পরিবেশকেও যেন অনুপ্রাণিত করে যে ওই জায়গা থেকে মানুষকে সরাতে। মানে আলো আঁধারির একটা খেলা সবসময় চলে। আমাদের ঐতিহ্যকে কুসংস্কার বলে তাগা দেওয়ার মানুষ কিন্তু কম নেই। হ্যাঁ, ওখানে জল দিয়ে কি হবে? ওই জল কি পৌঁছাচ্ছে? যত সব আজে বাজে কুসংস্কার, সময় নষ্ট, একটা ছেলে খেলা মতো। এটা অনেকেই বোধ করেন, এখনো করেন। সেইটা দেখেই বোধহয় যতীনদার মনে এই প্রশ্নটা এসছিল যে ওতে কি কিছু হয়? স্বর্গগত আত্মা কি কিছু বোধ করতে পারেন? ঠাকুর বললেন, কি সুন্দর উত্তর দিলেন ঠাকুর। ঠাকুর বললেন, টিউনিং বা এক তানতা থাকলে আমার তার জন্য করাজনিত তৃপ্তি তাতে গিয়ে অর্ষে তিনি নন্দিত হন। এই যে টিউনিং, আমাদের যে জন্ম হয়, আমরা যে বলি সন্তান মানে সমতান, সেম টিউনিং, সমতান, তবেই তো সন্তান। মানে স্ত্রী স্বামীকে যেভাবে উদ্দীপিত করবে, যেভাবে অনুপ্রাণিত করবে, যেভাবে তাকে উৎকর্ষতার দিকে ধাবিত করবে শ্রদ্ধা ভক্তি নন্দনা দিয়ে, উপগতির সময় সেই ভাবটা সঞ্চারিত হবে স্বামীর মধ্যে। তাহলে স্বামী স্ত্রীর এই দ্বৈত আরাধনায় সম্মিলিত যে ভাব তৈরি হবে, যে টান তৈরি হবে, সেই টানটা তয়াকার দন্তের ন, সেই টানটা ঠিক সমাপতিত হবে সেই টানের সঙ্গে যে ভাব নিয়ে বিগত আত্মা শরীর ছেড়েছিল। এই টানের সঙ্গে ওই টান সোজা চলে আসে, ব্রিজ তৈরি হয়ে যায়। সেটাকেই বলে হচ্ছে সন্তান। ওই ভাব যখন তৈরি হলো, আর ওই ভাব নিয়ে যিনি দেহ রক্ষা করেছিলেন, সেই আত্মাটা চলে আসে গর্ভে। দ্যাট ইজ সন্তান, দ্যাট ইজ টিউনিং। সেই কথাটাই ঠাকুর বললেন, ওই যে বিগত আত্মা ওই তানে, ওই টিউনিং এ চলে আসে। ঠিক একই রকম টিউনিং এ আমি যখন আমার শ্রদ্ধানুসৃত যে অর্ঘ্য নিবেদন করছি আমার পিতৃপুরুষের উদ্দেশ্যে, ওই ভাবটা বাহিত হচ্ছে আমার পিতৃপুরুষের উদ্দেশ্যে, যিনি ওই ভাব নিয়ে দেহ রেখেছেন। তার টান এবং তান সবসময় স্নেহ নিম্নগামী। আমরা যদি ঊর্ধ্বমুখে ঊর্ধ্বে ধাবিত হয়ে তাদের প্রতি অর্ঘ্যাঞ্জলি দিই, সেই নিম্নগামী স্নেহ সেটাকে সঙ্গে সঙ্গে ধরে ফেলেন, সঙ্গে সঙ্গে তার প্রতি আকর্ষিত হন। এটাই ঠাকুর বললেন, টিউনিং বা এক তানতা থাকলে
আমার তার জন্য করাজনিত তৃপ্তি তাতে গিয়ে অর্ষে তিনি নন্দিত হন। আবার আমার চলন চর্যা যা কিছু পরিবেশের তৃপ্তি সম্পাদন করে নিজেকে যত নন্দিত করে তোলে, সেই নন্দনায় আমার অন্তর্নিহিত স্বর্গস্থ পিতৃলোক নন্দিত হয়ে ওঠেন। আহ, আনুষ্ঠানিকভাবে তর্পণ যেমন করতে হয়, সঙ্গে সঙ্গে লক্ষ্য রাখতে হয় আমার প্রতিটি চলা বলা যাতে প্রতিটি সত্তার ও পিতৃলোকের তৃপ্তি পোষণী হয়ে ওঠে। আমি একদিন জল দিলাম আর বাকি দিনগুলোতে আমি আকাম কুকাম করলাম, তা কিন্তু আমার পিতৃ পোষণী হবে না, আমার তৃপ্তি পোষণীয় হবে না পিতৃলোকের জন্য। তাহলে পিতৃতর্পণ কি? পিতৃতর্পণ একদিনের পুজো নয়। ইষ্টভৃতি যেমন ওই ক্ষণিকের ভরণ পোষণ নয়, সারা দিন ধরে ইষ্ট পোষণার্থ আমাকে ভাবমুখী থাকতে হয়, তবেই ইষ্টভৃতি যেমন সার্থক হয়ে ওঠে, তেমনি পিতৃতর্পণ তখনই সার্থক হয়ে ওঠে যখন আমার প্রতিটি চলা বলা, প্রতিটি সত্তার পিতৃলোকের তৃপ্তি পোষণী হয়ে ওঠে, তবেই পিতৃতর্পণ সার্থক হয়। ঠাকুর তাই বলছেন, এই টেন্ডেন্সি বা প্রবণতাটা জাগিয়ে রাখার জন্য আনুষ্ঠানিক আচার আচরণের দরকার আছে। যেমন করে উৎসবের দরকার আছে, যেমন করে আনুষ্ঠানিকতার দরকার আছে কি স্মরণ করিয়ে দেওয়ার জন্য যে তুমি কে এবং তোমার দায়িত্ব কর্তব্য কি, এইটা মনে করিয়ে দেওয়ার জন্য আনুষ্ঠানিকতার প্রয়োজন। হুইসেল পড়ার মতো, যেই হুইসেল পড়লো আমি সতর্ক হয়ে গেলাম যে আরে আমি তো ভুলে গেছিলাম, আমাকে তো এইটা করতে হবে। ঠিক সেই রকম এই হুইসলিং অ্যাক্টিভিটি হচ্ছে উৎসব, হুইসেলিং অ্যাক্টিভিটি হচ্ছে পুজো আর্চার আনুষ্ঠানিকতা, যাতে আমাদের ভেতরে স্মরণ মননটা বজায় থাকে যে তুমি কোথা হইতে আসিয়াছ আর তোমার কোথায় গন্তব্য, কি তোমার কর্তব্য, এইটা মনে করিয়ে দেওয়ার জন্য বিভিন্ন আচার অনুষ্ঠানের যে প্রয়োজন, এইটাই ঠাকুর বলছেন এই টেন্ডেন্সিটা জাগিয়ে রাখার জন্য আনুষ্ঠানিক আচার আচরণেরও দরকার। অপরকে তৃপ্তি ও আনন্দ দানে উভয়েরই লাভ। মানুষের থেকে থেকে খামোখা আনন্দ হয়, তৃপ্তিতে বুক ভরে যায়, এর পেছনে ওইসব আচার আচরণের প্রভাব থাকা অসম্ভব নয়। হঠাৎ হয় না, হঠাৎ করে দেখা যাচ্ছে যে আমার মনটা খুব আনন্দে ভরে যাচ্ছে, কি তৃপ্তি লাগছে, ছুটে গিয়ে কারোর সঙ্গে কথা বলতে ইচ্ছে করছে, গান শুনতে ইচ্ছা করছে, লাফাতে ইচ্ছা করছে। এটা মাঝে মাঝে হয়, সবারই হয়। হঠাৎ করে যেমন খুব দুঃখে বেদনায় মনটা বিমর্ষ হয়ে পড়ে, ঠিক তেমনি হঠাৎ হঠাৎ করে কারণটা বোঝা যায় না যে হঠাৎ আমার আনন্দ হচ্ছে। ঠাকুর বলছেন এর পিছনে ওইসব আচার আচরণের প্রভাব থাকা
অসম্ভব নয়। কেউ হয়তো আমার জন্য কিছু করেছে, আমার জন্য ভেবেছে, আমার জন্য প্রার্থনা করেছে, আমার তৃপ্তির জন্য কোনো কর্ম করেছে, যেটা এসে, যেটা বাহিত হয়ে ভাবগ্রাহী জনার্দন, সেই ভাবটা বাহিত হয়ে আমাকে স্পর্শ করেছে, তাই আমার আনন্দ হচ্ছে। তাহলে এই ভাবটা বাহিত হয়, ওই জলটা বাহিত হয় কিনা জানি না, ওই যে মন্ত্রের যে প্রভাব, সেইটা বাহিত হয়, সেইটা বাহিত হয়ে আত্মাকে স্পর্শ করে। আমি যেমন, আমার শরীর শুধু নয়, কেউ হয়তো আমার জন্য প্রার্থনা করেছে, কেউ হয়তো আমার কথা ভেবেছে, টেলিপ্যাথির মতো আমি ভাবছি আর ফোনটা বেজে উঠছে, হয়তো, হয় না? তাহলে এই যে জগৎটা হচ্ছে পুরো ভাব এবং কম্পনের জগৎ, এই জগৎটা বোঝা বড় সহজ, বড় সহজ। একটুখানি মনের কোণে, একটুখানি অমল ধবল বিশ্বাস চাই। ঠিক সেই রকম আমাকে এসে স্পর্শ করছে, আমার ভেতরে আনন্দ হচ্ছে, আমার ভেতরে উচ্ছ্বাস হচ্ছে, আমার মনে হচ্ছে সৃষ্টি সুখের উল্লাসে আমি মেতে উঠি, আমি ছুটে যাই, কিছু করি। ঠাকুর বলছেন, কেউ যদি আপনার জন্য আন্তরিকভাবে শুভ কামনা করে, তাতেও অজ্ঞাতভাবে আপনার মনের ওপর একটা ইডেটিং এফেক্ট বা উদ্দীপনী ক্রিয়া হয়। আর যে শুভ কামনা করে, সেও শুভে উদ্দীপ্ত হয়। তাহলে যে আচার অনুষ্ঠান করলে, যে ভাবের সঞ্চারণা করলে, যে প্রার্থনা করলে, যে কামনা করলে আর একজনকে নন্দিত করা যায়, তা ওই কামনাকারীকে, ওই প্রার্থনাকারীকে, ওই আচরণকারীকেও তৃপ্তি দেয়। তাই বোধহয় ঠাকুর বললেন যে, দিতে যে জানে না, পাওয়া তার ঘটে না। যে যেমন দেবে, সে তেমন পাবে। এইটাই হচ্ছে মহালয়ার মূল বক্তব্য। শ্রী শ্রী ঠাকুর মহালয়াকে নিয়ে আরেকটি বাণীও দিয়েছেন, বড় সুন্দর সেই বাণী, বড় মধুর, বড় আপন করা, বড় প্রাণ কাড়া সেই বাণী। তিনি বলছেন, তুমি যদি পিতৃপুরুষকে স্মরণ করে তাদের শ্রদ্ধা তর্পণাদি না করো, তোমার বৈশিষ্ট্য তদন্বিত বিশেষণায় বিশেষিত হওয়ার পোষণায় সংগ্রহ করতে পারবে না। তাহলে আমি যদি আমার পিতৃপুরুষকে স্মরণ মনন না করি, যদি শ্রদ্ধা না করি, যদি তদনুপাতিক না চলি, তাহলে তাদের কাছ থেকে তো আমি কোনো পোষণ পাবো না। আমার বাবার কাছে গিয়ে যদি আমি না বসি, তাহলে বাবার ভাবটা তো আমি ধরতে পারবো না, আমি বাবাকে তো জানবই না। উপবাস মানে কি? এই যে আমরা পুজোর সময় উপোস করি, কথাটা তো আসলে উপবাস। তাহলে উপবাস মানে কি? উপ মানে হচ্ছে নিকট, নিকটে বাস করা, না খেয়ে কষ্ট পাওয়া নয়, তার কাছে বাস করা, তার নিকটে বসা। কাছে বসো,
তবেই তো উপবাস হবে। এসো, বসো, শোনো, বোঝো, করো। দ্যাট ইজ উপবাস। উপাসনাও মানে তাই। উপ মানে কাছে, আসন নেওয়া। তাহলে তার আসন কোথায় হবে? কাছে হবে। কাছে বাস করা। কাছে না গেলে তো উপলব্ধি হয় না। কুয়াশায় কি ধান হয় বৃষ্টি না হলে? দূরে থেকে কি প্রেম হয় কাছে না এলে? তার রেডিয়াসের মধ্যে আসতে হয়। আরে বাবা, আমরা তো বলি যে তিনি যদি ডাকেন তবে আমি যাব, তিনি যদি টানেন তবে আমি যাব। এগুলো তো ফাঁকিবাজির কথা। আমরা সবাই তো বুঝি, যে বলছে সেও বোঝে, যে শুনছে সেও বোঝে। আরে চুম্বক তো টানছেই। লোহা যদি দূর থেকে ভাবে যে কই চুম্বক তো টানে না, আরে বিজ্ঞান কি বলছে? ধর্ম আর বিজ্ঞান তো আলাদা নয়। বিজ্ঞান কি বলছে? চুম্বক টানে। টানটা বোঝা যায় কখন? চৌম্বক বলয়ের মধ্যে ঢুকলে। তাহলে চৌম্বক, প্রতিটি চুম্বক একটি বলয় তৈরি করে। সেই বলয়ের মধ্যে যদি যে প্রবেশ করবে, সে টানটা অনুভব করতে পারবে। এই পৃথিবী তো সবাইকেই টানছে অভিকর্ষজ বলের দ্বারা। কিন্তু যে এই অভিকর্ষজ টানের বাইরে আছে, রকেট অভিকর্ষজ টানটাকে ভেদ করে চলে যায়, সে কি টানটা অনুভব করতে পারে? তাহলে সেই বলয়ের মধ্যে আসতে হয়, রেডিয়াসের মধ্যে আসতে হয়, তবে তো টানটা অনুভব করা যায়। আমার বাবার কাছে যদি আমি না যাই, আমার বাবাকে আমি বুঝবো কি করে? আমার মাকে আমি বুঝবো কি করে? তাই কাছাকাছি থাকতে হয়। সব সময় কানটাকে খাড়া রাখতে হয়, তিনি কি বলবেন, তবেই তো তাকে অনুভব করা যায়। তাই ঠাকুর বলছেন, তদন্বিত বিশেষণায় বিশেষিত হওয়ার পোষণাই সংগ্রহ করতে পারবে না, যদি শ্রদ্ধা তর্পণাদি না করা হয় পিতৃপুরুষের। আভিজাত্য উদাত্ত উৎসারণায় তোমার ব্যক্তিত্ব সংস্থিত ও সম্বর্ধিত হয়ে চলতে পারবে না। যে আত্মোন্নয়নে ব্রতী হয়ে চলেছ, সেই অভিজাত আত্মমর্যাদা বোধই উৎসারণশীল হয়ে উঠবে না। তাহলে আভিজাত্য বোধ কখন আসে? আত্মমর্যাদা বোধ থেকে। এই আত্মমর্যাদা বোধ কখন আসে? যখন পিতৃপুরুষের প্রতি শ্রদ্ধা সম্পন্ন হওয়া যায়। দয়ালের ব্লাড টেস্ট হবে। কি অসাধারণ, কি অসাধারণ, অভূতপূর্ব একটি শিক্ষা দেখুন। ডাক্তারবাবু এসছেন, ইঞ্জেকশনের সিরিঞ্জটা ঢুকিয়েছেন, রক্তটা টানছেন, টেনেছেন। আপনারা জানেন যে যখন সিরিঞ্জ দিয়ে টানা হয়, শরীর থেকে যখন সিরিঞ্জটা বের করা হয়, মুখে রক্ত লেগে থাকলেও থাকতে পারে। ঠাকুর আটকে উঠে চিৎকার করে বলছেন, দেখবেন দেখবেন যেন এক ফোঁটাও মাটিতে না পড়ে। ওতে আমার পিতৃপুরুষের
ঋতুধারা আছে, আমার পিতৃপুরুষ হতে আছে। আমরা ভাবি এমন করে, আমার পিতৃপুরুষকে কি এমন করে আমি শ্রদ্ধা জানাই, এমন করে কি আমি অনুভব করি? এটাই তো পিতৃতর্পণ, এটাই তো পিতৃপুরুষের প্রতি শ্রদ্ধা। আর এতেই তো নিয়ে আসে বংশ মর্যাদা বোধ, এতেই তো নিয়ে আসে আভিজাত্য বোধ। মানুষ চড়চড় করে ওপরে ওঠে যদি এই রকম ভাবে লতার মতো আদর্শ রূপ পিতৃপুরুষকে জড়িয়ে থাকা যায়। আর এমন শ্রদ্ধা সম্পন্ন যদি আমরা না হই, ঠাকুর বলছেন আমরা উচ্চারণশীল হয়ে উঠব না। ওই অতটুকু করাই, আর কিছু হোক বা না হোক, এগুলি তো পরিপুষ্টি লাভ করবেই যদি তার অর্থানুভাবিতা নিয়ে অনুষ্ঠান করো, কোনো ব্যাপৃতির আওতায় পড়ে বা যে কোনো রকমেই হোক, তুমি যদি ওই অনুষ্ঠানগুলি উপযুক্তভাবে নাও করতে পারো, মানে শ্রদ্ধা তর্পণ শ্রাদ্ধাদি অনুষ্ঠান বাৎসরিক ইত্যাদি যদি আমি ব্যাপকভাবে নাও করতে পারি, তাহলে আমার কি তর্পণ করা হবে না? আমি আর্থিকভাবে যদি পিছিয়ে পড়া হই, আমি যদি আনুষ্ঠানিকতাকে অতটা আহ, সম্পর্কে যদি ওয়াকিবহল না হই, তাহলে কি আমার তর্পণ করা হবে না? আমার পিতৃপুরুষের প্রতি কি শ্রদ্ধা জ্ঞাপন করা হবে না? আমি দেখছি পাশের বাড়ির অমুক বাবু বিরাট করে যজ্ঞ করছেন পিতৃপুরুষের উদ্দেশ্যে। আমি দেখছি ও পাড়ার ওই মানুষটি সকালবেলা গাড়ি ভাড়া করে সে যাচ্ছে তর্পণ করতে, অনেক দূরে আমি যেতে পারছি না, তাহলে আমার কি হবে না? ঠাকুর আমার জন্য নিদান দিলেন, তুমি যদি এই অনুষ্ঠানগুলি উপযুক্তভাবে নাও করতে পারো, তবে আকাশের দিকে হস্ত উত্তোলন করে ভাব আবেগে বলো, আমার পিতৃপুরুষ, আমি আকুতি উচ্চারণের সহিত আমার অন্তরস্থ শ্রদ্ধা তোমাদের নিবেদন করছি, তোমরা প্রসন্ন হও। শুধু এটুকু কথা, এটাও কি বলতে পারবো না? আমার পিতৃপুরুষ, আমি আকুতি উচ্চারণের সহিত আমার অন্তরস্থ শ্রদ্ধা তোমাদের নিবেদন করছি, তোমরা প্রসন্ন হও। আহা, কি সহজ নিদান, কি সহজ মুক্তির পথ, কি সহজ ধর্ম, কি সহজ বাঁচার উপায় ঠাকুর আমাদেরকে দিয়ে গেলেন। আবার বলছেন, আবার নিত্য আহার্য গ্রহণের সময় ওই আহার্য ইষ্টকে নিবেদন করে ওই প্রসাদ বিগত পিতৃপুরুষের উদ্দেশ্যে অর্পণ করো, কারণ তোমার ইষ্টের ভেতরেই সর্বদেবতা মূর্ত হয়ে আছেন। এতটুকুও যদি করো, শাস্ত্রের অনুশাসন সংরক্ষিত হবে তাতেই তোমার, এবং তদনুগত গত কিছু না কিছু ফলের অধিকারী হবেই হবে, এ শাস্ত্র অনুজ্ঞা। তাহলে
যখন আমি আহার্য গ্রহণ করব, সেই আহার্য গ্রহণের সময় আমার ইষ্টের উদ্দেশ্যে সেই আহার্য নিবেদন করব। আর ইষ্টকে নিবেদন করে যে প্রসাদ আমার হবে, সেই প্রসাদটা পিতৃপুরুষের উদ্দেশ্যে অর্পণ করব। দেখুন, একটা নিবেদন, একটা অর্পণ। তাহলে আমি আহার্য গ্রহণের পূর্বে ওই আহার্যটা ইষ্টের উদ্দেশ্যে নিবেদন করলাম, করার পর যে প্রসাদটা হলো, সেই প্রসাদটা আমি পিতৃপুরুষের উদ্দেশ্যে অর্পণ করলাম। তাতেই আবার পিতৃপুরুষ নন্দিত হলো, তৃপ্ত হলো। আর এটাই হলো আমার পিতৃতর্পণ, পিতৃপুরুষের উদ্দেশ্যে শ্রদ্ধা জ্ঞাপন। কি সহজভাবে ঠাকুর আমাদের পিতৃতর্পণের পন্থা দেখালেন। আসুন আমরা এই মহালয়ার পুণ্য প্রভাতে এভাবেই, যারা পারছি না যেতে গঙ্গায়, যারা পারছি না আনুষ্ঠানিকতার মধ্যে দিয়ে প্রবাহিত হতে, তারা এইভাবেই আমরা আমাদের পিতৃপুরুষের উদ্দেশ্যে শ্রদ্ধা জ্ঞাপন করি, তর্পণ করি। তবে আমার ইষ্ট নন্দিত হবে, আর তৎপ্রসাদে আমি তৃপ্ত হব, প্রশান্তি লাভ করব। সকলের ইষ্টচ্ছল জীবন প্রার্থনা করি দয়ালের রাতুল চরণ। সকলে ভালো থাকুন। জয় গুরু। বন্দে পুরুষোত্তমম।